ওম জয়তু লোকনাথ, জয় বাবা লোকনাথের জয়, জয় বিশ্বাসনাথ বাবা লোকনাথ, জয় বারদীনাথ বাবা লোকনাথের জয়। ওম জয়তু লোকনাথ। সুধী দর্শকবৃন্দ, সুধী ভক্তবৃন্দ, আজকে আমি আমাদের পুরনো জয়তু লোকনাথ চ্যানেলের একটি ভিডিও পুনরায় পাঠ করছি। যারা জয়তু লোকনাথ চ্যানেলে এই ভিডিওটি দেখেছিলেন তাদের মনে থাকার কথা, তারা পুনরায় সমৃদ্ধ হবেন। আর যারা নতুন বিশ্বাসনাথ বাবা লোকনাথ চ্যানেলে এই ভিডিওটি দেখছেন তারাও অনেকাংশেই আপ্লুত হবেন বাবার এই মহিমা গাথা শুনি। এই কারণেই আজকে পুনরায় সেই ওম জয়তু লোকনাথ চ্যানেলের এই ভিডিওটি বিশ্বাসনাথ বাবা লোকনাথ চ্যানেলে আমি পুনরায় পাঠ করছি। ওম জয়তু লোকনাথ দাদা ভাই। হ্যাঁ, জয়তু লোকনাথ। আমার নাম হলো প্রেমাংশু দুয়ারি। আমি বর্তমানে লালবাজারে কর্মরত এক পুলিশ আধিকারিক। আচ্ছা, আপনি হয়তো ভাববেন যে আমি অহংকারের বশবর্তী হয়ে আমার পোস্ট উল্লেখ করলাম, কিন্তু তা নয়। আজ আপনাদের যে অদ্ভুত ঘটনাটির কথা আমি বলবো তা জানাতেই আমার এই পেশার উল্লেখ করতেই হলো। আচ্ছা, বলা বাহুল্য যে বেশ কিছুদিন ধরে আমাদের দেশের অন্যান্য রাজ্যের মতো আমাদের রাজ্যেও লকডাউন চলছে। আর এই লকডাউনের মধ্যেই আপনাদের সকলের সুবিধার্থে নিরবিচ্ছিন্নভাবে ডিউটি করতে হচ্ছে। বাড়িতে আমার স্ত্রী এবং একটি 2 বছরের মেয়ে রয়েছে। গত মঙ্গলবার আমার ডিউটি পড়েছিল কলেজ স্ট্রিটে। আচ্ছা, ডিউটি করছিলাম এমন সময় স্ত্রীর ফোন এলো, মেয়ে খুব অসুস্থ। এটা শুনে আমি বেশ চিন্তিত হয়ে পড়েছিলাম, কারণ ফ্ল্যাটে আমরা 3 জনই থাকি। আমার অনুপস্থিতিতে আমার স্ত্রী মেয়েকে নিয়ে কি করবে এটা ভেবেই আমার দুশ্চিন্তা হচ্ছিল। বাবা লোকনাথকে সমানে স্মরণ করতে লাগলাম। বাবাকে বললাম, বাবা তুমি তো দেখছো মানুষের জন্য আমি আমার জীবন উৎসর্গ করে দিয়েছি। আমার এই একমাত্র মেয়েকে তুমি দেখো বাবা, ওকে তুমি সুস্থ করে দাও, না হলে আমার বেঁচে থাকার আর যে কোনো কারণই থাকবে না। এইভাবে ডিউটি করতে করতেই বাবাকে সমানে ডেকে যাচ্ছিলাম। ডিউটিতে আমাদের কাছে ইনস্ট্রাকশন ছিল একমাত্র ইমার্জেন্সি সার্ভিস ছাড়া অন্যান্য মানুষ বা গাড়ি আটকাতে, উদ্দেশ্যহীনভাবে এলাকায় কাউকে ঘোরাঘুরি করতে দেখলে অবিলম্বে তাকে বাড়ি ফেরার অনুরোধ করতে, না মানলে অ্যারেস্ট করার পারমিশন পর্যন্ত ছিল আমাদের কাছে। তো হঠাৎ দেখি একজন মুসলিম দাড়িওয়ালা বৃদ্ধ হেলে দুলে রাস্তা পার হচ্ছেন। তারপর হাসতে হাসতে এমনভাবে সামনে দিয়ে যাচ্ছেন, মনে হলো এর চাইতে খুশি আর নিশ্চিন্ত মনে হয় এই জগতে আর কেউ নেই। সামনে গিয়ে বললাম, জানেন না রাজ্যে লকডাউন চলছে? কী জন্য বাইরে বেরিয়েছেন? শুনে হেসে বললেন, বাড়ি যাচ্ছি। তবে কি তবে? তাড়াতাড়ি বাড়ি যান। আমি বেশ খানিকটা ধমকের সুরেই বললাম। আমার ধমক শুনেও বিন্দুমাত্র না ঘাবড়ে আমায় বললেন, তবে আমি একটি বিশেষ কাজেই বাইরে বেরিয়েছিলাম গো। একজন পিতা তার সন্তানের জন্য দুশ্চিন্তা করছিলেন, তাকে আশ্বস্ত করতেই গিয়েছিলাম। সে এখন ভালো আছে, সুস্থ আছে, সম্পূর্ণ বিপদমুক্ত আছে। শুনে আমি বেশ অবাক হলাম। বললাম, ঠিক আছে আপনি যান। এরপর কেমন যেন মনে হচ্ছিল, না বাড়িতে একটা ফোন করি, মেয়েটা এখন কেমন আছে। ফোন করে জানলাম স্ত্রী বলল এখন অনেকটাই ভালো, জ্বরও নেই, পুরোপুরি সুস্থ হয়ে গেছে প্রায়। জয় বাবা লোকনাথ। আমি তখন বেশ চিন্তিত হয়ে পড়লাম, তাহলে কে ছিলেন ওই লোকটা? কি অদ্ভুত মিল তার কথা আর আমার বাস্তব পরিস্থিতির মধ্যে, তাই না? ওম জয়তু লোকনাথ, জয় বাবা লোকনাথের জয়, জয় বিশ্বাসনাথ বাবা লোকনাথের জয়, জয় করুণা সিন্ধু দীনবন্ধু বাবা লোকনাথ। আজকে আমি বেশ কয়েক বছর পর এই কৃপা কাহিনীটিকে আবার পাঠ করলাম একাধিক মানুষের অনুরোধে। কারণ এই ঘটনাটির মধ্যে
অদ্ভুত এক বাবার কৃপা ছড়িয়ে রয়েছে, যা শুনলে মনে হয় বারবার শুনে যাই, যা হৃদয়ের গভীরে বাবার প্রতি বিশ্বাস ভক্তিকে পুনরায় জাগরিত করে তোলে। তাই বলছি, বাবার প্রতি বিশ্বাস বজায় রাখুন এবং জীবনে উন্নতি করুন। সকলে ভালো থাকুন। সকলের ওপর আমাদের পরম প্রিয় বাবা লোকনাথের অসীম কৃপা আশীর্বাদ ঝরে পড়ুক, এই কামনা করে শেষ করছি। ওম জয়তু লোকনাথ।